হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমাদের আলোচনার যে বিষয়টা রয়েছে সেটা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য আজকে আলোচনার বিষয় রয়েছে আইডিয়ালিস্ট থিওরি, যেখানে আমরা পড়বো ফাংশন অফ স্টেট। ঠিক আছে, তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা গুগল প্লে স্টোর থেকে এক অ্যাপ রয়েছে আমাদের, যেই অ্যাপটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। আচ্ছা, তো দেখো, আদর্শবাদী তত্ত্ব রাষ্ট্রকে একটি নৈতিক এবং ঐশ্বরিক তত্ত্ব হিসেবে দেখে যার প্রাথমিক কাজ হলো নাগরিকদের নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ সাধন করা, রাষ্ট্রের মধ্যে তাদের সর্বোচ্চ কল্যাণ খুঁজে বের করা। ঠিক আছে, আধ্যাত্মিক এবং নৈতিক যে বিকাশ সেই বিকাশ সাধন করা এবং রাষ্ট্রের মধ্যেই যেন তাদের সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ কল্যাণ খুঁজে পায় সেই দিকগুলোকে দেখা। এটি মনে করে যে রাষ্ট্র নিজেই একটি লক্ষ্য, কেবল একটি উপায় নয়, এবং এর উদ্দেশ্য হলো সাধারণ কল্যাণকে উৎসাহিত করা এবং ব্যক্তির জন্য স্বাধীনতা এবং উপলব্ধির একটি উচ্চতর রূপ প্রদান করা। ঠিক আছে, ব্যক্তির জন্য স্বাধীনতা প্রদান করা এবং উচ্চতর উপলব্ধি প্রদান করাই এদের লক্ষ্য। এর অর্থ হলো রাষ্ট্রের কাজগুলির মধ্যে রয়েছে নৈতিক শিক্ষা, সাধারণ কল্যাণ প্রচার করা এবং রাষ্ট্রের মাধ্যমে এবং রাষ্ট্রের মধ্যে ব্যক্তিদের তাদের সম্ভাবনা অর্জন নিশ্চিত করা। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে কি নৈতিক সত্তা। নৈতিক সত্তা বলতে বোঝায় কি, রাষ্ট্রকে একটি নৈতিক এবং নীতিগত সত্তা হিসেবে বিবেচনা করা যায়। এটি জনগণের সম্মিলিত ইচ্ছা শক্তি এবং চেতনার প্রকাশ, যার নিজস্ব অন্যান্য উদ্দেশ্য রয়েছে। রাষ্ট্রের আইনগুলি কেবল বাধ্যবাধকতা নয়, বরং নৈতিকতার মূর্তি প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারপরে রয়েছে কি সাধারণ কল্যাণকে উৎসাহিত করা। দেখো, রাষ্ট্রের প্রধান কাজ হলো তার নাগরিকদের নৈতিক এবং বস্তুগত কল্যাণের দিকে কাজ করা। ব্যক্তি স্বার্থের চেয়েও বৃহত্তর সামাজিক বা সাধারণ কল্যাণ সাধন করাই রাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে হলো ব্যক্তিগত পরিপূর্ণতা। কি আছে দেখো, আদর্শবাদী মতে ব্যক্তিরা তাদের সর্বোচ্চ এবং প্রকৃত স্বাধীনতা, উদ্দেশ্য এবং বিকাশ রাষ্ট্রের মধ্যেই খুঁজে পায়। ঠিক আছে, আদর্শবাদীদের মধ্যে কি হয়, তারা কি তাদের স্বাধীনতা, উদ্দেশ্য এবং বিকাশ হলো কি রাষ্ট্রের মধ্যেই কিন্তু তারা খুঁজে পায়। এই গুরুত্বের দিক থেকে ব্যক্তিকে বিচ্ছিন্ন সত্তা হিসেবে দেখার চেয়ে তাকে বৃহত্তর সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয় এবং রাষ্ট্রকে ব্যক্তির চেয়েও অগ্রগণ্য বলে মনে করা হয়। মানে ব্যক্তির থেকেও রাষ্ট্র তার আগে, সেইটাই এখানে গণ্য করা হয়েছে। তারপরে যেটা রয়েছে নৈতিক আদর্শ প্রয়োগ করে। রাষ্ট্রের ভূমিকা হলো এমন পরিবেশ তৈরি করা যেখানে ব্যক্তিরা সমাজের নৈতিক আদর্শ অনুসারে জীবনযাপনে নিশ্চিত করতে পারে। ঠিক আছে, যে আদর্শ, নৈতিক আদর্শ হিসেবে যেন প্রত্যেকটা সমাজের যে সাধারণ ব্যক্তিরা রয়েছে তারা যেন নিশ্চিত জীবনযাপন করতে পারে। রাষ্ট্র নৈতিক চেতনার মূর্ত রূপ হওয়ায় এটি নাগরিকদের নৈতিক উন্নয়ন সাধনের পথে চালিত হয়। তারপরে রয়েছে হলো সুন্দর জীবন। দেখো, রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো সদ্গুণ লালন করা এবং নাগরিকদের সুন্দর জীবন, দ্য গুড লাইফ অর্জনে সহায়তা করা। এর উদ্দেশ্য কেবল একটি মৌলিক অস্তিত্বই প্রদান করা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশও সম্ভব হয়ে থাকে। ঠিক আছে, তো
তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।